যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন তাদের উদ্দেশ্যে বলি, যখন প্রেডিকশান করবেন তখন যদি রাশির বর্ষাবর্ষ জ্ঞান সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু বিচার করতে বা বিচার ফল বলতে অনেকটা বেগ পেতে হবে। এবার বর্ষাবর্ষ জ্ঞান বলতে কোন রাশির বর্ষতা স্বীকার করে, অর্থাৎ কোন রাশিটা কোন রাশিকে কন্ট্রোল করতে পারে। এটা আমরা বিভিন্ন রকমভাবেই দেখতে পাই, সেটা স্বামী স্ত্রীর মধ্যেই হোক, ছেলে মেয়ের মধ্যেই হোক। এক একজনের সঙ্গে দেখবেন এক একজনের বন্ডিং খুব ভালো হয়, পরিবারেরই দেখবেন, আগে পরিবার দেখবেন তারপর তো বাইরের বন্ধুবান্ধব দেখবেন। এগুলো সম্বন্ধে একটা নিজস্ব অভিজ্ঞতা তৈরি করে নিন, যে এখন থেকে দেখতে আরম্ভ করুন, আচ্ছা ওর সঙ্গে এত মিল কেন, ওর সঙ্গে মিল নেই কেন, ছেলের সঙ্গে বনছে না, মেয়ের সঙ্গে বনছে না, বউয়ের সঙ্গে বনছে না, দাদার সঙ্গে বনছে, ভাইয়ের সঙ্গে বনছে, এরকম হয়। আবার দেখবেন দাদার সঙ্গে বনছে না, বোনের সঙ্গে বনছে না, ছেলের সঙ্গে বনছে, কিংবা ছেলের সঙ্গে বনছে না, মেয়ের সঙ্গে বনছে। এই রকম আমরা দেখতে পাই। এক একজন যেন প্রিয় মানুষ হয়, মনের মানুষ হয়, বা শুধু মনের মানুষ নয়, এক একজনকে মেনে চলা, এইটা একটা বিশাল ব্যাপার। সম্মান দেওয়া, এটা একটা পরিবারের মধ্যে যদি সম্মান না পাওয়া যায় তাহলে বাইরে সম্মান পেয়েও লাভ নেই। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। আসল সম্মান হচ্ছে নিজের পরিবারে, নিজের বাড়ির ভেতরে। নিজের বাড়ির লোকের কাছেই যদি সম্মান না থাকে, তারা যদি সম্মান না করে, বাইরের লোকের সঙ্গে সম্মান পেয়ে লাভ কী? এই যে ব্যাপারটা, এইটা উদাহরণের জন্য বললাম, এটা কোনো পড়ানো ট্রফিকের মধ্যে নয়। এটা বলছি যে এই যে সম্মান পাওয়া বা মান্যতা দেওয়া বা তার সঙ্গে বন্ডিং ভালো হওয়া, এগুলো সব রাশির বর্ষতা অনুযায়ী হয়। কোন রাশিটা কোন রাশির বর্ষ। এবার দেখুন, আজকে আমি বোর্ডে পড়াচ্ছি রাশির বর্ষাবর্ষ জ্ঞান। এই রাশির বর্ষাবর্ষ জ্ঞান, এটা 3 নম্বর বইয়ের 58 নম্বর পাতা। 3 নম্বর বইয়ে 58 নম্বর পাতা থেকে আজকে আমি পড়াচ্ছি। সেটা হচ্ছে সিংহ রাশি ছাড়া, এই দেখুন এখানে সিংহ রাশি, এই সিংহ রাশিটা এটা ছাড়া বাকি সব দ্বিপদ রাশিগুলো আমি লিখে রেখেছি। দেখুন সব চতুষ্পদ রাশি দ্বিপদ রাশির বর্ষ। দ্বিপদ রাশি মানে কি? মানুষ। দ্বিপদ রাশি মানে মানুষ। এবার আমাদের দুটো পা, তাহলে আমরা দ্বিপদ রাশি। তাহলে দ্বিপদ রাশির বর্ষ হচ্ছে চতুষ্পদ রাশিগুলো। কিন্তু এখানে একটা মজাদার ব্যাপার, সিংহ রাশি ছাড়া, এটা প্রথমেই বলেছি, সিংহ রাশি ছাড়া। সিংহ রাশি মানুষের পোষ মানে না। সিংহ মানুষের পোষ মানে? সার্কাসে কিভাবে মানাচ্ছে বা কোথায় পুষে মানাচ্ছে খাঁচার ভেতরে, সেটা আলাদা কথা, সেটা নিয়ে আসছি না। এখন আসছি যেটা হচ্ছে মেষ, ভেড়া। ভেড়া আমরা গৃহপালিত পশু হিসেবে বাড়িতে পুষি। মাঠে চড়াতে নিয়ে গেলে ভেড়া, এই যে ষাঁড়, ছেড়ে দিলে ঠিক ওরা ঘরে চলে আসে। আবার দেখুন এখানে আরেকটা জিনিস, আগের বারে আমি রাশির যে পাঠ পড়িয়েছি, যে রাশির যে কি বলবো ওটা সিম্বল পড়ালাম, আগের ভিডিওতে দেখবেন, তাতে বলেছি যে ধনু রাশির দুটো পাঠ। কিন্তু প্রথম পাঠটা হচ্ছে দ্বিপদ রাশি, আর সেকেন্ড পার্টটা বলতে 15 ডিগ্রি প্রথমটা, 15 ডিগ্রি প্রথম, 30 ডিগ্রি রাশি। তাহলে প্রথম 15 ডিগ্রি দ্বিপদ কেন? প্রথমটা হচ্ছে মানুষ, একটা মানুষ, একটা ঘোড়ার মুখের জায়গায় একটা মানুষ আছে, সেখানে একটা তীরধনুক নিয়ে সে দৌড়ে চলছে, আর ঘোড়াটা হচ্ছে হর্স পাওয়ার। তাহলে কতটা ক্ষমতাশালী সেটা পরে আলোচনা করব, যে ওই পার্টটার ক্ষমতা কেন বেশি হয়। এবার হচ্ছে ঘোড়ার 4টে পা, তাহলে লাস্টের 15 ডিগ্রি হচ্ছে চতুষ্পদ, এই যে ঘোড়া। আর মকরে বলেছিলাম, মকরের প্রথম দিকটা রাম ছাগল দাঁড়িয়ে আছে বইয়েতে, এই যে দাঁড়ান, এই যে আগের বারে দেখিয়েছি, এই যে মকরের বইয়েতে ছবি দেওয়া আছে, দেখুন মকর রাশির রাম ছাগল
আর শেষের দিকটা মাছ। এইটা শনির ঘরে বলে ওই জন্য এইটাকে নীল কালার করা আছে। মলাট থেকেই শিক্ষা, এগুলো আগে বলে দিয়েছি। এবার দেখুন প্রথম 15 ডিগ্রি রাম ছাগল, কেননা মুখটা তো রাম ছাগল, সেই জন্য। তাহলে চতুষ্পদ, ছাগল তো চতুষ্পদ। এইবার লাস্টেরটা মাছ, সেখানে কিন্তু জলরাশি। এইগুলো কেন এই রকম ভাগ? এই যেদিকে গ্রহ পড়বে সেই ক্যারেক্টারটা অনুযায়ী সে কাজ দেবে। যেমন আমি বলছি, দেখুন এই ধনুর 15 ডিগ্রির এদিকে যদি কোনো গ্রহ বসে, তার যা ক্ষমতা 15 ডিগ্রির ওপারে তার থেকে ক্ষমতা অনেকটা বেশি, কেননা ওখানে চতুষ্পদ হর্স পাওয়ার তাকে জোটাতে হয় না, ধনুরাশির পাওয়ার জোটাতে হয় না, ধনুরাশির পাওয়ার অটোমেটিক আসে, সে দৌড়ে যায়। এইটা বলতে একটা শেখানোর জন্য বললাম। আমি যেগুলো বলছি সব কিন্তু যে ওই শাস্ত্রমতে বা পড়ার পাঠ বা এসব কিন্তু ভাববেন না। আমি চেষ্টা করছি গল্পের ছলে কতটা ইজি করে মাথায় ঢুকিয়ে দেওয়া যায় বা বুঝতে পারেন, এই হচ্ছে ব্যাপার। সব কিছু ভাববেন না যে পড়ার পাঠ যদি সব কিছু ধরেন তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। এইটা নানা রকম মন্তব্য উঠবে। যা প্রশ্ন আসতেই পারে, নতুন ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর না পেলে তো আর শেখা কী হলো। প্রশ্ন আসতেই পারে, কিন্তু প্রশ্ন একটু হোল্ড করতে বলেছি। কিছু ভিডিও দেখুন, আগে কিছু ক্লাস দেখুন। অনেক ক্ষেত্রে দেখবেন যেটা প্রশ্ন আপনার আগে ছিল সেটা পরের কোনো একটা ভিডিওতে সে উত্তরটা পেয়ে গেলেন। আগে এটা যেহেতু টেক্সট বুক দেখে পড়ানো হচ্ছে, সেহেতু খাপছাড়া পড়াতে পারছি না, যে এখানে একটু ওখানে একটু খামচে পড়ালে শিক্ষাটাও ভালো হবে না, আর ভালো প্রেডিকশানের সময় সব গণ্ডগোল হয়ে যাবে। মেন হচ্ছে প্রেডিকশানের সময় গণ্ডগোল হয়ে যাবে। এইবার দেখুন থরলি পাট করে পড়লে কি হয়, অনেকটা ইজি হয়। এবার দেখুন তাহলে সিংহ রাশি ব্যতীত সমস্ত দ্বিপদ রাশির বশ হচ্ছে এই চতুষ্পদ রাশিগুলো। তাহলে এই চতুষ্পদ রাশিগুলো বস মানে দ্বিপদ রাশির, এখানে কিন্তু প্রেডিকশানের হিন্টস পেয়ে যাচ্ছেন। দ্বিপদ রাশির বস মানে চতুষ্পদ রাশিগুলো, সিংহ রাশি ব্যতীত। ঠিক আছে, সিংহ একটু লক্ষ্য করে দেখবেন, একটু যদি মানে খেয়াল রাখেন, সাবজেক্টটা যখন শিখে যাবেন তখন তো ক্লায়েন্ট দেখবেন, একটু যদি আশেপাশেও খেয়াল রাখেন। এই যে সিংহ রাশি বলছি না, সিংহ রাশির একটা ডমিনেটিং পাওয়ার আছে, এদেরকে চট করে দমানো যায় না। সিংহ রাশির যদি বাড়িতে কোনো স্ত্রী বা কোনো স্বামী থাকে, মানে যার সিংহ রাশি, তার অপোজিট পার্টি কিন্তু মানে নাকানি চোপানি খায়, মানে দারুণভাবে ওদের দাপট থাকে। এটা মোটামুটি একটা করলাম। দেখুন এইটা কোনো অন্যভাবে নেবেন না যেন, এটা একটা গল্পের ছলে বলছি আর কি। ওই জন্য দ্বিপদ রাশিগুলো এখানেই প্রেডিকশান উঠে আসছে আর কি, এটাই বলতে চাইছি। ঠিক আছে, ওকে, নমস্কার। সপরিবারে ভালো থাকবেন। ওই 3 নম্বর বইটা যেরকম বলি, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3 নম্বর বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। আর একটা কথা বলি, একটু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে, যা ভিডিও ছাড়বো যেমনি ভিডিওটা দিলাম সঙ্গে সঙ্গে আপনি পেয়ে গেলেন, কোনো ভিডিও মিস হবে না। ঠিক আছে, তাহলে নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।